আজকে আমি তোমাদের সঙ্গে দুটো ডিজাইন শেয়ার করব। তো কাপড় নিয়েছি একই রকম, কিন্তু ডিজাইন হবে দুটো। তো একই রকম কাপড় বলতে একটা প্রিন্টেড নিয়েছি আর একটা এক কালারে। তো দুটো টুকরো আমার লাগবে, মানে দুটো দুটো চারটে টুকরো লাগবে। তো প্রথমে স্কোয়ার শেপের কাপড়টা কেটে নিয়েছিলাম, মানে টুকরোটা যা ছিল। এবার একটা প্লেটের সাহায্যে ওই সার্কেল করে আমি মার্ক করে রেখে দিলাম। এবার দুটোতেই আমার মার্ক করতে হবে, কারণ সেম সাইজেরই করব আমি। তো এটা তো মার্ক করাই থাকলো। এবার অপর পার্টটাও আমি মার্ক করে নিচ্ছি। এবার একটা প্রিন্ট কাপড় আর একটা এক কালারের কাপড় এইভাবে অ্যাটাচ করতে হবে। আর কাপড়টা সোজা সোজা দিকটা ভেতর দিকে রাখতে হবে, আর ওপর দিকটা উল্টো দিক করে সেলাই করে নিতে হবে। আগে আমি কাট করলাম না, কারণ সার্কেলটা যেহেতু আছে, আমি সেলাই করার পরে তারপরে কাট করব, ঠিক আছে? কারণ আগে কাট করে নিয়ে সেলাই করলে একটু অসুবিধা হবে, সেই জন্য ভাবলাম আগে সেলাইটা করে নিই। আর অবশ্যই পিন আপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কাট করার মানে সেলাই করার আগে। তো এদিকে দেখো আমার যে ওপরে মার্ক করা ছিল, তো পুরো মার্কটার ওপরেই আমি সেলাইটা করে নিলাম, দুটোরই করে নিয়েছি। এবারে পুরোটা আমি কাট করে নেব, যেরকম মার্ক করা আছে বা সেলাই করা আছে তার থেকে একটুখানি কাপড় বেশি রেখে ওইভাবে সার্কেল শেপ করে কেটে নিলাম। তো এটাকে আবার আমাকে সোজা করতে হবে, সেই জন্য এই দেখো সাইড থেকে একটুখানি ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি। তো দেখতেই পেলে কাট করে নিলাম। এবারে এই যে ব্যাক পার্টটা রয়েছে, তো সেখানে আমি ছোটো একটা কাট করে নিয়ে তারপরে আমি এটাকে উল্টে দেবো, মানে সোজা করব, ঠিক আছে? এর আগেও আমি দেখিয়েছি আগের ভিডিওতে, সেম প্রসেসেই। তো ডিজাইন করতে গেলে এরকম একটু করতেই হবে। তো যাই হোক, কাট করে নিয়ে দেখো আমি পুরোটা সোজা করে নিলাম। একটা পার্ট প্রিন্টের বেরোলো আর একটা হলো এক কালারে, ঠিক আছে? দেখো মিক্স অ্যান্ড ম্যাচ, দেখতে ভালো লাগছে। তো দুটো সেমই আমি করে নিলাম। নেওয়ার পরে আগে প্রথম ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটুখানি প্রেস করে নিচ্ছি, তাহলে সেট হয়ে যাবে কাপড়টা পুরো, ডিজাইনটাও খুব ভালো আসবে। প্রথম ডিজাইনটা যেটা দেখাচ্ছি, দেখো প্রথমে একটা ফোল্ড করে ভালো করে প্রেস করলাম, একটা মার্ক বেরিয়ে গেল, দেখলে ওই জায়গাটা মাঝখানে একটা দাগ মতন হয়ে গেল। এবার এদিক দিয়ে আরেকটা ফোল্ড, ওদিক দিয়ে আরেকটা ফোল্ড করে এভাবে প্রেস করে নিতে হবে, তাহলে কি সেট হয়ে যায় কাপড়টা। তারপরে এইভাবে আরেকটা ফোল্ড করে দেবো, আবার একটু প্রেস করে নিচ্ছি, নেওয়ার পরে দেখো যে মার্কটা বেরিয়ে গেল, মানে দাগ মতন হয়ে গেল, তো সেটার ওপর দিয়েই আমি একটা জাস্ট সেলাই করে দিচ্ছি, ঠিক আছে? একদম একটা লম্বা করে সেলাই করে দিলাম, হয়ে গেল। এইবারে এইভাবে আবার কাপড়টাকে ধরবো, ধরে আবার এই পাশটা এরকম রাখবো, আবার ওই পাশটার থেকেও সেম এইভাবে নিয়ে আবার একটা ভাঁজ দেবো, ঠিক আছে? এরকম ফোল্ড করব। তো করে আবার এ দেখো মার্ক করে নিচ্ছি একটুখানি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আবার সেমভাবে একটা লম্বা সেলাই দিয়ে নেব। দেখো কত ইজি, অথচ সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো এটা হয়ে গেল, দুদিক দিয়ে সেলাই করে নিলাম। তো এবারে এই যে মাথাগুলো রয়েছে এগুলোকে জাস্ট এইভাবে ফোল্ড করে দেবো। দেখো একটা ফ্লাওয়ারের মতন লাগছে দেখতে, খুবই সুন্দর হচ্ছে আর কি ডিজাইনটা। এবারে পিন আপ করে নিচ্ছি সেলাই করার আগে। তো এ দেখো ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে, হ্যাঁ? তবে এটাকে এইভাবে রেখে দিলে চলবে না, একদম এটাকে সেলাই করতে হবে পুরোটা, যে খোলা জায়গাগুলো রয়েছে পুরোটা ধরে ধরে একদম সেলাই করে দেবো। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এটা মানে এরকম তোমরা ডিজাইন করে করে যে টেবিল ক্লথের ওপর জাস্ট প্যাচ ওয়ার্ক করে লাগিয়ে দিতে পারো, যে কোনো কুশন কাভার হোক, বেড কাভার হোক, মানে ডিজাইন করতে চাইলে এই যে এগুলো এক একটা হচ্ছে ডিজাইন, এরকম প্যাচ ওয়ার্ক করে করে তোমরা জাস্ট লাগিয়ে নিতে পারো, খুবই সুন্দর হয়। তো আমি তোমাদের সাথে ডিজাইনটা জাস্ট শেয়ার করলাম। তো দেখো এবার পুরোটা আমি যে খোলা পার্টগুলো ছিল সবটাই আমি সেলাই করে নিলাম। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো ওটা হয়ে গেল একটা, এবার আরেকটা, এটাও কিন্তু সেমভাবে, সেম যেরকম প্রথমটা করেছি সেমভাবেই করছি, যার জন্যই তোমাদেরকে আমি দুটো ডিজাইন শেয়ার করছি, কারণ সেমই প্রসেস, জাস্ট একটুখানি এদিক ওদিক আর কি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এরকম সেলাই করে নিলাম, আগেরটা যেরকম করেছি এটা এরকমভাবে সেলাই করে নেব দুদিক থেকেই, হয়ে গেল। হ্যাঁ, তো এইবারে আবার সেই মার্ক করে নিচ্ছি, নিয়ে সেম যেরকম আগেরটা করেছি। এবার এই যে এটাকে জাস্ট এভাবে ধরে উল্টে দেবো, ঠিক আছে? ওটা যেরকম এই সাইডে ছিল এটা পুরো ব্যাক সাইডে করে দিলাম মাথাগুলোকে, তাহলে দেখে এটা আরেকটা মানে আরেক রকম ফ্লাওয়ার শেপ চলে এলো, কি যে সুন্দর লাগছে দেখো। কিছুই না, অথচ একটুখানি এদিক ওদিক করে দিলাম তাতেই একটা কত সুন্দর ডিজাইন
হয়ে গেল আর কি। তো যেটা বললাম এরকম ডিজাইন তৈরি করে তোমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো। এটা জাস্ট প্যাচওয়ার্ক টাইপের। তা দেখো কত সুন্দর হয়েছে। তো যেটাই বললাম যে যেভাবে তোমরা ইউজ করবে আমি তো এইভাবে রাখলাম ইউজ করার জন্য। এগুলো ভীষণই দরকার হয় কিচেনের জন্য। একটু ডিজাইনার লুক এসে গেছে, দেখতেও ভালো লাগছে তাই না? যে টুকরো টুকরো কাপড়ের সাহায্যে দেখো কত রকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়। হ্যাঁ, তো এগুলোই আমি তোমার সাথে শেয়ার করি সব সময়। তো আজকে ডিজাইনটা দেখো সত্যি কিন্তু দুটো দু রকম ডিজাইন হয়েছে, খুবই ভালো লাগছে। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।